আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত কাছের দূরের, দেশের কিংবা প্রবাসের, যে যেখান থেকে লাইভে সংযুক্ত হবেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ পাকের অতিশয় মেহেরবানির কারণে আমরা মুবারক এক মাসে পৌঁছেছি, যে মাসটিতে দয়ুফুর রহমানেরা, আল্লাহর মেহমানরা, আল্লাহ যাদেরকে দাওয়াত করেছেন তারা দাওয়াত কবুল করেছেন, লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পবিত্র বরকতময় মক্কা শরীফে তারা রওনা দিয়েছেন। অনেকেই যাচ্ছেন, অনেকে গিয়ে পৌঁছেছেন। আল্লাহ পাক তাদের সকলের হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করুন। আমরা যারা যেতে পারলাম না, আমাদেরকে যেন আল্লাহ তাআলা জীবনে বারে বারে হজ্জে মাবরুর নসিব করেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই মুবারক মাস আশহুরুল হরম বা সম্মানিত মাসগুলোর মধ্যে একটা মাস। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে গুরুত্ব এবং ফজিলত বোঝাতে আল্লাহ পাক এই মাসের প্রথম যে রজনীগুলি আছে, 10 রজনীর আল্লাহ শপথ করেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালায়ালিন আশর। আল্লাহ পাক যে এই আয়াত দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রজনীর শপথ করেছেন, সে ব্যাপারে তাফসিরে কুরতুবীর 20তম খণ্ডের 39 পৃষ্ঠায় আমরা দেখতে পাই, ক্বালা ইবনু আব্বাসিন ওয়া মুজাহিদুন ওয়া সুদ্দি ওয়া কালবি ফি কওলিহি ওয়া লায়ালিন আশর হুয়া আশরু জিলহিজ্জা। হযরত ইবনে আব্বাস, মুজাহিদ এবং সুদ্দি, কালবি এই সমস্ত সাহাবী এবং তাবেঈনদের সিদ্ধান্ত হলো, আল্লাহ পাক এই লায়ালিন আশর দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে উদ্দেশ্য করেছেন। ওয়াহিয়া আফদালু আইয়ামিস সানা, এটা হলো বছরের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিনগুলি। ওয়ারওয়া আবু জুবাইর আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والفجر وليال عشر قال عشر الأضحى فهي ليال عشر على هذا القول لأن ليلة يوم النحر داخلة فيه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে এখানে পবিত্র ঈদের যে রজনী আছে, 10ম রজনী, এই রাতসহ নিয়ে এই 10 রজনীকে আল্লাহ পাক ওয়ালায়ালিন আশর দ্বারা এই 10 রজনীর শপথ করেছে। এই মুবারক 10 রজনীর ব্যাপারে অনেক হাদিস পাওয়া যায় বিভিন্ন তাফসিরের কিতাবে এবং হাদিসের কিতাবগুলোতে, অসংখ্য হাদিস। কোরআনুল কারীমের এই আয়াতের তাফসির দেখতে পাবেন, যে কোনো তাফসিরের মধ্যেই এই আয়াতের তাফসিরে এই 10 রজনীকে উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা যে 10 রজনীতে আজকে বাংলাদেশে আমরা আজকের রাত থেকে যে এই দিনগুলোর সূচনা করলাম, অবহেলা কিংবা এগুলোতে গাফলতির কোনো সুযোগ নাই। এই দিনগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে, এগুলোর মর্যাদা আমাদেরকে দেওয়া উচিত। হাদিস থেকে আমরা এই জিলহজ মাসের প্রথম 10 রজনীর ফজিলত সম্পর্কে একটা হাদিস শুনি। সহিহ বুখারী হাদিস নাম্বার 969 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কেন বর্ণনা করেন, মাল আমালু ফি আইয়ামি আফদালা মিনহা ফি হাযিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রথম দিনগুলোর যে ফজিলতের কথা, এগুলোর যে আমলের গুরুত্বের কথা বললেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ থেকেও কি শ্রেষ্ঠ? ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদও নয়, তবে সে ব্যক্তি ছাড়া যে নিজের জান মাল, নিজের জীবনের ঝুঁকি নিয়ে জিহাদে যায় এবং কোনো কিছু নিয়ে ফিরে আসে না, অর্থাৎ সে আল্লাহর রাস্তায় তার জানকে উৎসর্গ করে, তার মালকে উৎসর্গ করে যে আল্লাহর পথে শহীদ হয়ে যায়, তার চাইতে উত্তম নয়, কিন্তু একেবারে অনুত্তমও নয়, বরং জিহাদের মতো, জিহাদের কোনো ক্ষেত্রে জিহাদের চাইতেও এই রাতগুলোর ফজিলত, মর্যাদার কথা আমরা এই হাদিসের মধ্যে পাই। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের 3750 নম্বর হাদিসে একটা হাদিস পাওয়া যায়, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নিকট এই 10 জিলহজ্জের আমলের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ কিংবা অধিক কোনো প্রিয় আমল বান্দার নেই, যেটা আল্লাহর কাছে নেই। সুতরাং কি করতে হবে? ফাকসিরু ফীহিন্না মিনাত তাহমিদে ওয়াত তাকবীরে ওয়াত তাহলিলে। এই দিবসগুলোতে আমরা যেন বেশি বেশি করে আল্লাহর তাহমিদ পাঠ করি, মানে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করি, ওয়াত তাকবীরে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের জন্য ঘোষণা দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর যেন আমরা পড়ি, ওয়াত তাহলিলে, এবং যেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের এই যে বাণী আছে, মধুর কালিমা, সেই লা ইলাহা ইল্লাল্লাহর যেন আমরা বেশি বেশি করে এই তাসবিহগুলো, তাকবীরগুলো এবং তাহমিদগুলো পাঠ করতে পারি। এবার আমরা জানব এই যে বরকতময় 10 রজনী, এই 10 দিনে আমরা কি কি আমল করতে পারি। আমলের ক্ষেত্রে আমরা সাধারণত যে নফল আমলগুলো করে থাকি, সেই নফল আমলগুলোর মধ্যে অন্যতম আরেকটা আমল হচ্ছে, এই 10 দিনের আমরা অধিক পরিমাণে রোজার ব্যাপারে নিজেদেরকে উৎসর্গ করতে পারি। কারণ কি? কারণ সুনানে আবু দাউদে 2437 নম্বর হাদিসে পাওয়া যায়, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন জিলহিজ্জাহ। আল্লাহর হাবিব এই জিলহজ মাস আসলে, জিলহজ মাসের প্রথম 9 দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। ويوم عاشوراء وثلاثة أيام من كل شهر أول 2 من الشهر و50। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজাগুলোর মধ্য থেকে আশুরার রোজা রাখতেন, প্রতি আরবি মাসে 3 দিনের রোজা রাখতেন, সেগুলো বলা হচ্ছে এই হাদিসে। হাদিসের কিন্তু প্রথম অংশে আমরা যেটা পেলাম সেটা হলো আল্লাহর হাবিব এই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। এক্ষেত্রে বাংলাদেশ এবং সৌদি আরবের আমরা যারা মুসলমান আছি, আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় যে তাদের আরাফা এবং আমাদের আরাফা। তারা আমাদের একদিন আগে আরাফা করে, তারা আমাদের চাইতে একদিন আগে রোজা পালন করে, তারা আমাদের চাইতে একদিন আগে ঈদ পালন করে। তাহলে আমরা কোন দিন এই যে আরাফা পালন করব? সেক্ষেত্রে যুগ যুগ ধরে আমাদের ওলামায়ে হিন্দ, এই এশিয়া মহাদেশের ওলামায়ে কেরাম সহ বিশ্বের ওলামায়ে কেরাম এক্ষেত্রে ইজমা হয়েছেন যে এটা হলো চাঁদের উদয় অস্ত এর সাথে সম্পৃক্ত। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশের মুসলমানরা
যেভাবে করে আসছি এটা আরবের মানুষ কোন দিন পালন করলো সেটা নয়, বরং আরবি মাসের চাঁদের তারিখ অনুযায়ী যেই তারিখে আমরা 9 জিলহজ্জে পৌঁছবো সেই তারিখই আমাদের জন্য আরাফা। আমরা যখন জিলহজ্জের 10 তারিখে পৌঁছবো সেটাই আমাদের জন্য ইয়াউমুন নাহার, হ্যাঁ, কোরবানির দিন। সুতরাং এখন যদি কেউ মনে করে যে আমি একটু এক্সট্রা ফজিলত অর্জন করব, এক্সট্রা একটু সওয়াব অর্জন করব, সেক্ষেত্রে আমার প্রিয় ভাই আপনি 8 তারিখও রোজা রাখতে পারেন। এতে দেখা যাবে আপনি আরাফার সাথে আপনিও বাংলাদেশ থেকে রোজা রাখলেন। আর 9 তারিখ আমাদের দেশে যেহেতু জিলহজ্জের 9 তারিখ আরাফার দিন, আপনি সেই তারিখেও রোজা রাখতে পারবেন। আপনার এইটাও কিন্তু রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে গেল না, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ্জের প্রথম 9 দিন রোজা রাখতেন। এই হিসাবে আপনি 8ও রাখতে পারেন, 9ও রাখতে পারেন, আপনার জন্য কোনো সমস্যা নাই। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা হাদিস দেখি। হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাআতাইনি ক্বাবলা আল গাদা। এই হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ কখনো তিনি বাদ দিতেন না। তার মধ্যে আশুরার রোজা, তারপরে এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের 9 দিন যেটা, এরপরে প্রত্যেক মাসে 13, 14, 15 যা আইয়ামে 20 যেগুলো, এবং ওয়ারাকাআতাইন ক্বাবলাল গাদাত, ফজরের নামাজের পূর্বের যে 2 রাকাত সুন্নত আছে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। তারপরে আরও কয়েকটা হাদিস আছে ব্যাপারে। চলুন আমরা দ্বিতীয় আমলের কথা শুনি। এই মোবারক দিনগুলোতে আমরা দ্বিতীয় কি আমল করতে পারি? প্রিয় ভাইরা, যারা কোরবানি দেবেন, যারা দেবেন তারা আজকের এই রাত থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত একটা আমল করতে পারবেন। সেটা হলো আপনার নখ, আপনার চুল, আপনার গোঁফ বা এই যে সেভ যেটা আছে আপনি সেটা করবেন না। এটা একটা মুস্তাহাব আমল, আপনারা এটা করতে পারেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস পাওয়া যায়, মান কানা লাহু জিবহুন ইয়াজবাহুহু ফাইজা উহিল্লা হেলাল জিল হিজ্জা ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা ইউদাহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানির পশু ক্রয় করেছে, কোরবানির জন্য ইরাদা করেছে, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি করার পর্যন্ত তার চুল, নখ এগুলো যেন সে না কাটে। এই আমলকে লক্ষ্য করে উলামায়ে কেরামের মোটামুটি মত পাওয়া যায় যে যারা কোরবানি করবেন তারাও এই আমল করতে পারবেন, যারা কোরবানি করবেন না তারা চাইলেও এই আমলে অংশীদার হতে পারবেন। আল্লাহ চাহে তো তাদেরকেও সাবধান করবেন। প্রিয় ভাইরা, এরপরে আমরা জিলহজ মাসের তৃতীয় আর একটা আমল শুনতে পারি। সেই আমল হলো এই যে 9 তারিখ আরাফার রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। আমরা যারা 9 তারিখ পাবো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমে একটা দীর্ঘ হাদিস আছে, ওই হাদিসের শেষে যেটা 1162 নম্বর হাদিস, এবং সুনান আবু দাউদে এই হাদিস আছে 2425 নম্বর, তিরমিজিতেও আছে 749 নম্বর, এবং ইবনে মাজাতে 1730 নম্বর। এই হাদিসে আছে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। যে ব্যক্তি ইহতিসাবের সাথে সওয়াব অর্জনের আশায় আরাফার সিয়াম পালন করবে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আমি আল্লাহ তাআলার দরবারে এটা কামনা করি, এই আশা পোষণ করি যে আল্লাহ রব্বুল আলামিন আরাফার সিয়ামের ওসিলায় তার পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ পাক
মাফ করে দেবে। সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা যারা আরাফার এই দিন পাবো ইনশাআল্লাহ এই রোজা পালন করব। তাহলে জিলহজ মাস, এই মাসকে আমরা অবহেলা কিংবা অযত্নে দিনগুলো যাপন করব না। আমার এক ভাই এখানে প্রশ্ন করেছেন যে আমরা কি কোরবানির সাথে আকিকা দিতে পারি? এ ব্যাপারে আমি খুব লম্বা আলোচনায় যাব না, একটা কথাই বলবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানিকেও বলেছেন নুসুক আর আকিকাকেও বলেছেন নুসুক। এই হাদিসগুলোকে একত্রিত করে ওলামায়ে আহনাফের মত হলো যে কোরবানির সঙ্গে যদি কেউ আকিকা করে তাহলে দোষের কিছু নেই, আকিকা হয়ে যাবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7 দিনে, 14 দিনে, 21 দিনে বা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও কেউ যদি তার নিজের আকিকা নিজে পালন করতে চায় তার জন্য সেই সুযোগ রয়েছে। সুতরাং আপনি কোরবানির পশু যদি সেটা হয়, সেই কোরবানির পশুর সঙ্গে আপনার কোরবানির সাথে আপনি চাইলে আকিকাও পালন করতে পারেন। এ ব্যাপারে আপনি যদি কোনো নস চান, দলিল চান, ইনশাআল্লাহ আমরা নস বা দলিল দিয়ে দেব। আমাদের কাছে এ ব্যাপারে দলিল আছে এবং এটা পালন করা যায়। যদিও বর্তমানে বাংলাদেশে একদল এ ব্যাপারে ফিতনা সৃষ্টি করছে, এটা জায়েজ নয় বা এটা ঠিক নয় বলতেছি, আমরা এদিকে কর্ণপাত করব না ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রিয় বন্ধুগণ, এই মুবারক মাসের এই দিনগুলোতে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আমরা আইয়ামে তাশরিক এই দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা উচ্চস্বরে পুরুষেরা তাকবীর পড়ব এবং আমাদের মা বোনেরা তারা নিম্ন স্বরে, যেহেতু তাদের আওয়াজটাও সতর, তারা নিম্ন স্বরে তাকবীর পাঠ করবে। হ্যাঁ, একবার পড়াটা ওয়াজিব, একবারের অধিক পড়া সেটা পড়লে সওয়াব হবে, পড়তে হবে এরকম কিছু না। যদিও এটা নিয়ে অনেকে ফিতনা সৃষ্টি করেন, অনেকে বেদাত বলেন, অনেকে অনেক কিছু বলে থাকেন, কিন্তু না, একবার পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে। যদি আমরা একাধিকবার পড়ি তাতে আমাদের সওয়াব হবে নিঃসন্দেহে। নাজাইজ বা হারাম বা বেদাত বা এটা শরীয়তের কোনো অংশ নয়, এটা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে এই মুবারক দিনগুলোতে তার মর্জি মুআফিক গোলামি করে তার আরও নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার তৌফিক দান করুন। যারা আমার সঙ্গে ছিলেন, যারা পরবর্তীতে দেখবেন, আমার সকল শ্রোতা মণ্ডলী সহ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুবারক দিনগুলোর যথাযোগ্য মর্যাদা পালন করার, মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন এবং আল্লাহ পাক আমাদেরকে যেন কোরবানির ঈদ পর্যন্ত সালামতে পৌঁছে দেন, আমরা যেন যথাসাধ্য আল্লাহর পথে কোরবানি করতে পারি এবং আমাদের হাজি ভাই বোনেরা যারা আল্লাহর রাহে হজের জন্য রওনা দিয়েছেন তাদের হজ যেন কবুল হয়। আমরাও যেন হারামাইন শরীফাইনে জীবনে অন্তত একবার হাজিরা দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। কথা হবে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।